नमस्कार আমি কৌশিক রায়। আপনারা ডায়েরিতে নোট করে নিন 2025 টু 2033 টানা 8 বছর এই 6 রাশি অপার ধনবর্ষা হতে চলেছে। দেখুন কেন হবে, কি কারণে হবে, আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। দেখুন 15 মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়ে যাচ্ছে এবং আগামী 8 বছর টানা 8 বছর বৃহস্পতি কিন্তু অতিচারী থাকবে, যার ফলে এই 6টি রাশির উপর বিশেষ প্রভাব পড়তে কিন্তু চলেছে। তবে দেখতে হবে বৃহস্পতি যদি আপনার শুভ থাকে, বৃহস্পতি যদি তুঙ্গ থাকে, মিত্র রাশিতে অবস্থান করে বা রেট্রোগ্রেড থাকে, আপনি খুব ভালো ফল পাবেন। কিন্তু বৃহস্পতি যদি আপনার নিজস্ব অশুভ নক্ষত্র বা শত্রু রাশিতে অবস্থান করে, সেখানে কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন না। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষার কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ এবং বিবাহের কারক গ্রহ। অর্থাৎ ডিপার্টমেন্টটা অনেক কিছু রয়েছে বৃহস্পতির হাতে। এবং আপনার যদি বৃহস্পতি জন্মকুণ্ডলিতে ভালো থাকে কি না, আপনি এই 8 বছর আপনাকে কিন্তু ফিরে তাকাতে হবে না। এই যে অনেকে বলে যে কৌশিকদা আপনি যে ধনবর্ষা বলছেন, আমার কি ধনবর্ষা হবে, আমার তো রাশির নাম শুনলাম, কই আমার তো হচ্ছে না। দেখুন আমি এখানে ব্যক্তিগত আমি আলোচনা করছি না, এটা আমি প্রত্যেকটি রাশির বিষয়ে আমি বলবো। এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা গ্রহের গোচর আমি বলছি না, এটা একটা সম্পূর্ণ ইন জেনারেল। কিন্তু হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি যদি আপনার শুভভাবে থাকে, অবশ্যই আগামী 8টি বছর আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, আবার বলছি প্রচুর সমস্যাতে, আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা, ঋণে আপনারা ডুবে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা বা প্রমোশনটা আটকে যাচ্ছে বা ট্রান্সফারটা আটকে যাচ্ছে, অথবা আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বা সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, অথবা আপনার বিজনেস করছেন, বিজনেসে প্রচুর লস খেয়ে যাচ্ছেন, বিজনেসটা ভালো চলছিল, কৌশিকদা খুব ভালো চলছিল, কেন যে এরকম হলো আমি বুঝতে পারছি না। তো এই জায়গাটা যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং যাদের বিবাহ হচ্ছে না বা বৈবাহিক জীবনের সমস্যা চলছে, আমি আবারও বলবো বিবাহের আগে আপনার ম্যাচ মেকিংটা অবশ্যই করে নিন, জটুক বিচারটা অবশ্যই করে নিন এবং তারপর আপনার বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন। 100% আপনি কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু পাবেন। তো দেবগুরুর এই রাশি পরিবর্তন এবং টানা 8 বছর অতিচারী থাকার যে লাভ, যে 6 রাশি পেতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির যে দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে, আপনাদের বিশেষ করে আপনার স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের আসবে, বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, নতুন কাজের সুযোগ, নতুন চাকরি আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বিজনেস করছেন বা টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। বা আপনি বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ধনু রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। আপনাদের সম্পত্তি লাভ এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। প্রথম নাম্বার 1 রাশি ধনু রাশি। এই আগামী 8 বছর আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে আপনাদের আগামী 8 বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন কিন্তু হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, নতুন আপনাদের কাজের অফার আসবে, সন্তান
প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। নিজস্ব বাড়ি নির্মাণ বা কোনো প্রপার্টি কিনা বা কোনো জমি কিনা বা জায়গা কেনার সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়াবে। 3 নম্বর রাশি তুলা রাশি। বৃহস্পতির এই অতিচারী হওয়া আপনাকে আগামী 8 বছর আপনাকে কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু দিবে। আপনাদের অনলাইন কাজ, আপনাদের বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কাজ বা আপনি কোনো জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার বিজনেস থেকে এই সময় কিন্তু এবং এই সময় আপনাদের কোনো জায়গা থেকে হঠাৎ শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা অনলাইন ট্রেডিং থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, আপনাদের কোনো ক্ষেত্রে বড় ধরনের ঋণ পরিশোধ এবং কোনো জায়গাতে টাকা আটকে ছিল তুলা রাশি আগামী 8 বছরে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। 4 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির এই বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে আপনারা কিন্তু এক কথায় আপনাদের পারিবারিক যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গিয়েছিল, পারিবারিক সম্পর্কগুলো আপনাদের ভালো হতে চলেছে। পরিবারের ক্ষেত্রে একটা খুশির জোয়ার আসবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ, পৈতৃক সূত্রের সম্পত্তি এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি বলবো মকর রাশি আগামী 8 বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে। অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন আপনাদের সোনাতে কিন্তু পরিণত হতে চলেছে। তবে দেখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে, আগে বিচার অবশ্যই করা দরকার। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে একটা কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ রাজ্যকারী প্ল্যানেট। আপনাদের বিবাহ, আপনাদের ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, নতুন চাকরি, সম্পত্তি, আর্থিক স্থিতি, বিদেশ, এই সকল সেক্টর থেকে এবং সন্তান আগামী 8টা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব আপনাদের লাভ হতে চলেছে। কর্কট রাশি আপনাদের ডুবে গেছে এবং আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে চলেছেন। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং কোনো জায়গা থেকে বড় ধরনের আর্থিক লাভ দেখা কিন্তু যাচ্ছে কর্কট রাশির এবং মান সম্মান পাশাপাশি সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে একদম শেষ রাশি সিংহ রাশি। ধাইয়া চলছে, আমি আবারও বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির গোচর আগামী 8টি বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা বলতে গেলে স্বর্ণময় যুগের সূচনা করতে চলেছে। আপনাদের নতুন চাকরি, ডেলি ইনকাম, সন্তান, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, প্রপার্টি সব দিক থেকে কিন্তু আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের দীর্ঘদিনের এমন কোনো বিবাদ চলছিল সেই বিবাদ আপনাদের সমাপ্ত হবে। আর্থিক স্টেবিলিটি এই সময় আপনাদের আসবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ কিন্তু আপনাদের এই সময় অভূতপূর্ব দেখা যাচ্ছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আগামী 8 বছর আপনাদেরকে ক্ষেত্রে কিন্তু দুহাত ভরে কিন্তু ধনবর্ষা করাতে চলেছে। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, যে কৌশিকদা আপনি তো বললেন কই আমার তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং আপনার বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে না সেখান থেকে নিশ্চিত রূপে আপনারা মুক্তি কিন্তু পাবেন।
এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।